আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, আজকে আবার আরেকটি বড় চালান পাখি এক জায়গায় দিতে যেতে হবে। তো সেক্ষেত্রে আমি নিজেই যাব, পাখিগুলা নিয়ে উনি আসতেছে। তো পাখিগুলো ধরা শুরু হয়েছে। এই ঘরে যে পাখিগুলো দেখতেছেন এগুলা সহ এগুলাতে হবে না, প্রায় 1500 পাখির মতো দিতে যেতে হবে, প্রায় ওরকম একটু কম বেশি। বের হবো, পাখিগুলো রেডি হচ্ছে। আর যে পাখি নিবে উনি রাস্তার মধ্যে চলে আসছে, আর পাখিগুলো আমার ধরা শুরু হচ্ছে। তো পাখিগুলো আমি নিজে দিয়ে যাবো, এই জন্যই যে আসলে যিনি পাখিটা নিয়েছেন ইনিও একজন নতুন খামারি। তো নিজ দায়িত্বে পাখিগুলো দিতে যাব। তো এই যে এখানে আমার আরো পাখি, যে ঘরে দেখালাম আমি, ওই ঘর থেকে আপনার পরিপূর্ণ হচ্ছে না, কারণ এই ঘরের পাখি সহ ওইটা আলাদা, একই বয়সের পাখি, ওটা ভিন্নভাবে ওখানে পালন হয়েছে, ওইটা আলাদা। ওখানে শুধু যেগুলো দেখালাম ওগুলো মেয়ে পাখিগুলো বাছাই করা হয়েছে। তো ওখানে পাখি রয়েছে, যাই হোক যতগুলা, এখান থেকে তার যেগুলা কম পড়ে এগুলা বাছাই পর্ব চলতেছে, প্যাকেটিং হচ্ছে। পাখিগুলো অনেক দূরে যাবে, যিনি পাখি নিয়ে আসবেন উনি রাস্তার মধ্যে আসতেছেন। তো কারণ এখন গরম সময়, যার জন্য মানে পাখি ধরে আপনার দেরি করা যাবে না। আর একটি বিশেষ করে গরমের ভিতরে সন্ধ্যার পরে পাখি জার্নি করানো অবশ্যই দরকার, কারণ পাখি ক্যারেটের মধ্যে যখন থেকে যায়, পর্যাপ্ত গরম পড়ছে, পাখি কিন্তু নষ্ট হয়ে যাবে, মারা যাবে। পাখি ঘেমে গেলে পাখির শরীরে ঠান্ডা লেগে যাবে। তো যেহেতু আজকের আবহাওয়াটা অত গরম নাই, যার কারণে সকালের দিকে পাখিটা আমি নিয়ে যাব। ঠান্ডা এবং বাতাসটাও, বাতাসও আছে। তো যাই হোক, আপনারা সবসময় সতর্ক করবো, কখনো গরমের সময় পাখি জার্নি করলে, বিশেষ করে বড় পাখিগুলা, এদের তো গরম এমনি লেগে থাকে। আপনি অবশ্যই জার্নি, যখন কোনো জায়গায় পাখি দূরে জার্নি করবেন, আর দূরে আর যখনই যেখানে জার্নি করেন না কেন, বেশি সংখ্যক যখন পাখি আপনারা নেবেন, তো এই পাখিটা অবশ্যই আপনাকে আবহাওয়া ঠান্ডা অবস্থায় নিতে হবে। বিশেষ করে সন্ধ্যার পর নিলে ভালো হয়। গত পর্বের একটা ভিডিও দেখাইছিলাম, একটি খামারকে পাখি দিতে গেছিলাম আমি, কিন্তু মাগরিবের নামাজ কালাম পড়ে তারপরে পাখিটা দিতে গেছিলাম। পাখির একটা পাখিও কিন্তু মারা যায়নি, উনিও 1500 পাখি নিয়েছিল কিন্তু। তো যাই হোক, ও আপনার একটা পাখিও কিন্তু ক্ষতি নষ্ট হয় নাই। তো যাই হোক, ওই জায়গা থেকে বলবো যে বিশেষ করে পাখি যখন জার্নি করাবেন, দূরে এক খামার থেকে আরেক খামারে নেবেন, তো পাখিটা ঠান্ডা অবস্থায় এবং একবারে আবহাওয়া যখন একেবারে ঠান্ডা থাকবে তখন জার্নি করাবেন। এতে আপনাদের অনেক পাখি যদি মারা নাও যায়, গরমে যখন পাখি নেবেন তো পাখির পুরো একটা অত্যন্ত ধকল পড়ে। পাখির শরীর যদি ওই ক্যারেটের ভিতরে ঘেমে যায়, তাহলে পাখির অবশ্যই ঠান্ডা লাগবে, পাতলা পায়খানা হবে। এতে কিন্তু আস্তে আস্তে পাখিটা দুর্বল, ক্ষতি হয়ে যাবে। যার জন্য সকাল সকাল, আর না ভোরের দিকে, না হয় একেবারে সন্ধ্যার পরের দিকে পাখি জার্নি করাবেন। এখন আমি সকালে পাখিটা ধরতেছি, কারণ আজকে ঠান্ডার সময়, বাতাস আছে, সমস্যা হবে না। যার জন্য পাখিটা এখন আমার বাসে পর্ব চলতেছে। আমি যে ঘরে দেখালাম, ওই যে ওই ঘরের পাখিটা একবারে, এই যে এই ঘরের পাখি, এখানে সবাই বাছাই করা আছে, ওখানে শুধু মহিলা পাখি রয়েছে। তো ওখানকার পাখিটা কালকে বাছা হয়েছে, আর এখানকার পাখিটা যেহেতু আরো লাগবে 1500 পাখি। তো এর মধ্যে এখনো সম্ভবত ওই ঘরে যা আছে 300 পাখির মতো শর্ট আছে। এই 300 পাখি আমার এই ঘর থেকে, একই বয়সের পাখি, 300 পাখি এখান থেকে আমি বাছাই করতেছি। তো যাই হোক, আমি অল্প সময়ে পাখিটা রেডি হলেই রওনা দিব, অথবা আমি আশা করি আধা ঘন্টার মধ্যে পাখি ধরা হয়ে যাবে। আর আমি নিজেই, আমার যে ভ্যানটা দেখতেছেন, এই ভ্যানে করে আমি নিজের দায়িত্বে পাখিটা নিয়ে যাব। যখন আমি পাখিটা নিজ দায়িত্বে নিয়ে যাব, আমার একটা গুরুত্ব থাকবে যে আসলে উনি নতুন খামারি, আমাকে পাখিটা দিতে হবে। আমি যত্ন করে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে আমি এটাই করি, আমার আশেপাশে অল্প দেখা যায় 10-12 কিলোর মধ্যে কেউ কোনো খামারি যখন আমার কাছে পাখি নেয়, তো এই পাখিটা চেষ্টা করি আমি নিজে যাওয়ার। কারণ এখানে ভ্যানের ভাড়া তারা দিবে এই দিক ভাবি না, পাখিটা যেভাবে যত্ন করে আমি নিয়ে যাব, আসলে অন্য ভ্যান যাদের নেবে বা যারা নতুন খামারি তারা বুঝবে না। আসলে পাখি জার্নি করানোর একটি কৌশল আছে, কিভাবে নিতে হবে, কিভাবে নিলে কি হয়। প্রয়োজন সাপেক্ষে পাখি মাঝ রাস্তাতে আমি একটু থামবো, পাখিকে ঘুরে দেখবো, পাখির সমস্যা হচ্ছে কিনা, এই দিক সকল দিক খেয়াল করে কিন্তু আমি পাখি জার্নি করি। আর দূরে যখন পাখি আমি দিই তখন সেটা ভিন্ন কথা, কিন্তু কাছাকাছি 10-12-15 কিলোর মধ্যে হলে
বা 20 কিলোর মতো হলে আমি চেষ্টা করি পাখিটা দেওয়ার জন্য। তো যাই হোক, সর্বশেষ কথা যেটা বলবো সেটা, নতুন যারা খামারি করতে যাবেন তারা অবশ্যই পাখি যখন নেবেন বা অভিজ্ঞ খামারিদের সাথে পরামর্শ করবেন, এবং বিশেষ করে আপনার ব্যক্তিগতভাবে পাখিগুলা আহ, আহ, আপনি নেবেন সকাল একেবারে ভোর সময়ে, এবং ভোর সময় এমন ভাবে নেবেন না যাতে ভোরের দিকে পাখি আপনার প্যাকেট করা শেষ হয়েছে, যখন বের করছেন রোদ বের হয়েছে, গরম পড়তেছে, সে সময় পাখি নেওয়া দরকার নেই। এতে যদি পাখি জান্য অবস্থায় মারা নাও যায়, পাখির উপর একটা পর্যাপ্ত ধকল চলে আসে। আর পাখি সন্ধ্যার পরে নেবেন, আবহাওয়া ভালো ঠান্ডা থাকলে নেবেন। আর পাখি যখন জার্নি করাবেন অবশ্যই সে পাখিটাকে ধকল কাটানোর জন্য যেসব মেডিসিন আছে এগুলা সেবন করাবেন। এই ব্যাপারে ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। সেই ক্ষেত্রে আমি কিছু বলতে পারি, ডাব্লিউএস আপনি সেবন করাতে পারেন। বিশেষ করে এটা সেবন করালে ভালো হয়। গরমের মধ্যে ডাব্লিউএসটা ব্যবহার করার বিধিগুলো একেবারে ডাক্তারের কাছে পরামর্শ করে করবেন। আর বিশেষ করে 1 গ্রাম 8 থেকে 10 লিটার পানির মধ্যে দিবেন গরমের মধ্যে, কারণ ডাব্লিউএস একটা কম্বাইন্ড মেডিসিন, ভিটামিন, এর মধ্যে অনেকগুলো ভিটামিন থাকে। তো যাই হোক, তারপরে আমি সর্বশেষ কথা বলবো, পাখি যখন জার্নি করাবেন নতুন খামারি যারা, তখন ডাক্তারের সাথে পরামর্শ করবেন পাখি জার্নি করানোর পরে ওই পাখিকে কোন মেডিসিন ওই রাত্রিতে দিতে হবে, বা তারপরে টেস্টগুলো কিভাবে কিভাবে দিতে হবে, তাহলে আপনার জন্য ভালো হবে। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।